मुहतरम हाजिरीन उपस्थित मुसल्लियाने कराम, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्र और सुजूद जे दयामय अल्लाह ताआला आमाके आपनाके अत्यंत दया करे माया करे मोहब्बत करे इहसान करे भालोबेशे अल्लाह ताआलार लक्ष कोटी मखलूक थेके जाचाई करे बाछाई करे आमाके आपनाके अल्लाह ताआलार निकटे सबचेये उत्तम जायगा उत्तम घर मस्जिद आसार एवं बसार तौफिक दान करेছেন এবং দ্বীনি কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সে রবের দরবারে সকলে আওয়াজকে উঁচু করে সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যদি কোনো বান্দা আমি রবের শুকরিয়া আদায় করে, আমি রবের কৃতজ্ঞতা আদায় করে, লা ইন শাকারতুম, আমি রব যে তাকে এত সুন্দর করে বানিয়েছি, আমি রব তাকে অনেক নিয়ামত দান করেছি। আল্লাহ কুরআনুল কারীমের অপর এক আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো বান্দা রবের দেওয়া নিয়ামতকে গণনা করতে শুরু করে, রব বলেন লা তুহসুহা, আমি রবের নিয়ামতের গণনা করে তুমি বান্দা শেষ করতে পারবে না। আমি আল্লাহ বান্দাকে এত নিয়ামত দান করেছি, এত কিছু দিয়েছি, বান্দা যদি সেই নিয়ামতের শুকরিয়া শুরু করে তাহলে সেই নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য রব বলেন, লা ইন শাকারতুম, যদি দুনিয়ার কোনো বান্দা আমি রবের শুকরিয়া আদায় করে, রব বলেন লা আযীদান্নাকুম, অতি অবশ্যই 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 আমি সেই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিব। এরপর রব বলেন, লা ইন কাফারতুম, যদি বান্দা আমি রবের অশুকরিয়া করে, আমি রবের নিয়ামতের নাফরমানি করে, আমি রবের দেওয়া নিয়ামতকে অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, রব বলেন আমার দেওয়া শাস্তি, আমার পাকড়াও, আমার আযাব বড় কঠিন হবে। অপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আপনি আমার নিজের মালিক হতে পারি, একটা পরিবারের দায়িত্ব পালন করতে পারি, একটা সমাজের রাহবারি করতে পারি, একটা রাষ্ট্রের রাহবারি করতে পারি, কিন্তু আমার আপনার রব এমন একজন রব যে রব বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আপনার বাহাদুরি, আমার আপনার রাজত্ব, আমার আপনার দাপট, আমার আপনার ক্ষমতা মাত্র কয়েক দিনের, কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের, সামান্য কিছু মুহূর্তের, কিন্তু রব বলেন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত সব কিছুর মালিক, আমি আপনি যা কিছু দেখি বা না দেখি, আমার আপনার দৃষ্টিগোচর আসুক বা না আসুক, এই দুনিয়াতে যা কিছু আছে, রব বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের উপরে আমি রব ক্ষমতা রাখি, প্রত্যেকটা জিনিসের আমি মালিকানা রাখি। তাহলে সেই রবের শুকরিয়া কি আদায় করা দরকার আছে কি নাই? তাহলে সেই রবের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার বড় দাম। শুকরিয়ার কারণে আমি আপনি 2 রাকাত নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, এটা আমার আপনার কোনো বড়াই না, আমার আপনার কোনো বাহাদুরি না, আমার আপনার কোনো ক্ষমতার বলে হয়নি, আমার আপনার কোনো শক্তি সামর্থ্যর বলে হয়নি। রব দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার প্রতি ইহসান করেছেন বিদায় আমি আপনি এই ইবাদতটা পালন করার সুযোগ পেয়েছি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম শুকরিয়া আদায় করতে হবে, রবের তাকাব্বুরি অহংকারী করা যাবে না। এখন আসুন আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব
যে আলোচনা আমরা হয়তো শুনেছি, তবে আমার মনে হয় না যে এরকম আলোচনা এর আগে আমরা শুনেছি। আজকে আমরা জানবো দুনিয়াতে আমি আপনি যার জীবন আদর্শকে আমি আপনি ফলো করি, যাকে আমি আপনি আইডল হিসেবে গ্রহণ করতে চাই, যাকে আমি আপনি ফলো করতে চাই, যার জীবন আদর্শকে আমি আমার জীবনের মাঝে বাস্তবায়ন করতে চাই, এমন একজন ব্যক্তির নাম বলেন, তিনি কে হতে পারেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে ব্যক্তিকে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করব, যাকে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমি আমার জীবনের প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা বিষয় আমি যাকে ফলো করব, সেই ব্যক্তি তিনি কেমন ছিলেন? তাই আসুন আজকে আমরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কেমন ছিল, রসুল কেমন ছিলেন, রসুলের হাঁটা চলা, রসুলের দেহ মুবারক কেমন ছিলেন, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই যে আমার হাতে একটা কিতাব, নাম হলো শামায়েল তিরমিজি। এটা তো হলো আরবি একটি কিতাব। আজকে আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, এর বাংলা পাওয়া যায়, আমরা চেষ্টা করব এর বাংলাটা ক্রয় করে ঘরে আমাদের মা বোনদেরকে দেওয়ার জন্য। আজকে তো আমাদের ঘরে মা বোনেরা যখন একটু সুযোগ পায়, কাজের ফাঁকে ফাঁকে তারা নাটক, সিনেমা ইত্যাদি বিভিন্ন জিনিস দেখে থাকে। তাদেরকে বুঝাইতে হবে যে এগুলো দেখে তো কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। যাকে আমরা ফলো করব, যাকে নবী বলে বিশ্বাস করি, যাকে নবী বলে স্বীকারোক্তি প্রদান করেছি, যখন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, এরপরে যখন